আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের ভিডিও আপনারা কিভাবে করে আপনাদের মেন রাউটার থেকে আপনারা একটি সেকেন্ডারি রাউটারে তারবিহীন লাইন কানেক্ট করবেন। তার ছাড়া কিভাবে করে লাইনটি কানেক্ট করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো এই কাজটি করার জন্য আপনাদের মেন রাউটার ওটাতে কোনো কিছু করতে হবে না, রিসেট করতে হবে না, কোনো কিছু করতে হবে না। শুধুমাত্র আপনাদের মেন রাউটার, যে রাউটার থেকে আপনারা কানেক্ট নেবেন সেই রাউটারের পাসওয়ার্ডটা জানা লাগবে। আর যে যে আপনি যেটা সাব রাউটার করবেন সেই রাউটারটিকে জাস্ট একবার রিসেট করে নিতে হবে। এবং আপনাদের মেন রাউটার যে কোনো ব্র্যান্ডের হতে পারে, আবার সাব রাউটার যে কোনো ব্র্যান্ডের হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমরা কানেক্ট করছি রিউজি রাউটার থেকে। আমাদের মেন রাউটারটা হচ্ছে রিউজি রাউটার এবং আমাদের যে সেকেন্ড রাউটারটি আছে সেটা হচ্ছে আমাদের টেন্ডা রাউটার। তো যে কাজটি করবেন, আপনারা সর্বপ্রথমে আপনাদের ওয়াইফাই সিগন্যালের এখানে চলে আসবেন। দেখতেই পাচ্ছেন যে এখানে লেখা আছে টেন্ডা FE1E, আপনাদের মডেল নাম্বারটা চলে আসবে। তো দেখেন আমার এখানে মডেল নাম্বারটা চলে এসেছে। তো যদি না আসে জাস্ট আপনারা আপনাদের সাব রাউটারটাকে একবার রিসেট করে নেবেন, তাহলে ঠিকঠাকভাবে করতে পারবেন। দেখেন আমরা টেন্ডার রাউটার, যেটা আমাদের সাব রাউটার, সেই রাউটারটিকে মানে কানেক্ট করছি। কানেক্ট করা হয়ে গেলে এখানে দেখবেন যে আপনাদের কাছে নোটিফিকেশান আসবে। তো আপনারা নোটিফিকেশানে চলে আসবেন। তারপরে এখানে দেখেন যে কানেকশান টাইপ লেখা আছে। তারপরে দেখেন লেখা আছে, তারপরে যে টিকমার্ক করা আছে PPOE। তো এইটা লেখা আছে, এইটা কানেক্ট করতে কি কি লাগবে, আপনার আইএসপি থেকে, যে আপনার হোম আইএসপি থেকে যে রাউটার আইডি পাসওয়ার্ড লাগে সেটা লাগবে। কিন্তু আমরা কানেক্ট করতে চাইছি কি রাউটার থেকে রাউটার, তার ছাড়া কানেক্ট করব। তার জন্য যে কাজটি করতে হবে, যে দেখেন 2 নাম্বারে দেওয়া আছে DHCP। তো জাস্ট আমরা DHCP এইটার উপর ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করলে নিচের দিকে লক্ষ্য করেন যে লেখা আছে ওয়াইফাই নেম। আপনাদের যে সিগন্যালটার নাম, যে SSIDর নাম, আপনি যে নামটা রাখতে চান আপনাদের সিগন্যালের নামটা, সেই নামটা এখানে রেখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন ফরহাদ, FORHAD দিয়ে এখানে দিলাম ওয়াইফাই। দেখেন ওয়াইফাই দিলাম। তারপরে আপনাদেরকে বলছে 8 ডিজিট মানে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিতে। আমরা 1 থেকে 8 পর্যন্ত আপনাদেরকে বোঝানোর জন্য সহজভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট আপনারা ওকে বাটনের উপর ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলে এরকমভাবে আপনার কাছে একটা ইন্টারফেস দিয়ে দিবে কি সেভ হয়ে গেছে। এখন আপনাদের রাউটারটি সেভ হয়ে গেছে। এখন যে কাজটি করবেন, এই যে নামটা থাকবে সে নামটা একবার আপনারা কি করবেন, এই যে এই 3 ডটসে ক্লিক করে ফরগেট করে দিবেন বা রিমুভ করে দিবেন। দেখেন আমরা এটা রিমুভ করে দিয়েছি। এখন দেখেন যে আমরা যে নামটা সেভ করেছিলাম ফরহাদ ওয়াইফাই নামে, সে নামটা চলে এসেছে, মানে আমাদের সাব রাউটারের নামটা চলে এসেছে। তো এখন আমরা সাব রাউটারের উপর ক্লিক করব। তো দেখেন সাব রাউটারের উপর ক্লিক করলে এখন পাসওয়ার্ড চাইবে, ওয়েট করবেন, পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। দেখেন ওয়েট করতে হবে, কানেক্টিং হচ্ছে। আরেকবার ক্লিক করবেন যদি কানেক্ট না হয়। যদি কানেক্ট না হয় তাহলে একবার ফরগেট করে নেবেন। তো দেখেন কানেক্ট হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, তো এখানে আপনারা সার্চ করবেন 192, এখানে দেখবেন যে নো ইন্টারনেট লেখা থাকবে। তো আপনাদের আইপি অ্যাড্রেসটা সার্চ করবেন 192.168.0.1 অথবা 1.1, আপনাদের রাউটারে যেটা থাকবে সেটা দিবেন। ঠিক আছে, টেন্ডা ওয়্যারলেস রাউটার। দেখেন আমাদের অ্যাডমিন প্যানেলটাতে আমরা প্রবেশ করেছি। এখন এখান থেকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যে ক্যান্সেল বাটনে ক্লিক করে ক্যান্সেল করে দিবেন। এটা আপনারা পরে সেট আপ করবেন, এই যে গোতে ক্লিক করে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা ওটা সেট আপ করতে পারবেন। তো তারপরে যে কাজটি করবেন, এখান থেকে এটা কেটে দিচ্ছি। দেখেন যে লেখা আছে ইন্টারনেট সেটিংস। তো এখন আমাদের ওয়াইফাইটা কানেক্ট আছে, এখানে যে সাব রাউটার কানেক্ট করছি সেটাতে আমরা সেই অ্যাডমিন প্যানেলটাতে আছি। দেখেন যে লেখা আছে ইন্টারনেট সেটিং, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন যেখানে লেখা আছে ইন্টারনেট সেটিং, তো জাস্ট আপনারা ইন্টারনেট সেটিংসের ওপর ক্লিক দিবেন। তারপরে দেখেন যে এখানে লেখা আছে, এখানে আপনাদের কি কি আছে দেখেন। 1 নম্বরে লেখা আছে রাউটার, তারপর হচ্ছে WSP, তারপর হচ্ছে ইউনিভার্সাল রিপিটার অ্যান্ড দেখেন AP লেখা আছে। এখান থেকে বলতে পারেন যে ভাইয়া আমি কোনটা কানেক্ট করব। এখান থেকে আপনাকে কানেক্ট করতে হবে অবশ্যই ইউনিভার্সাল রিপিটারে কানেক্ট করতে পারেন অথবা অ্যাপে কানেক্ট করতে পারেন। অথবা আপনারা কি করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা ইউনিভার্সাল রিপিটারে কানেক্ট করবেন। তো ইউনিভার্সাল রিপিটারে ক্লিক করলে এই যে আপনাদের কাছে যতগুলো আপনাদের মেন রাউটার আছে সে মানে আপনার এরিয়াতে সমস্ত রাউটার চলে আসবে, লোকেশানটা চলে আসবে। তো দেখেন আমাদের মেন রাউটারের নাম কি ছিল, এই যে দেখেন টেকনিক্যাল ফরহাদ, আমাদের মেন রাউটার যে নামটা ছিল সেটা হচ্ছে টেকনিক্যাল ফরহাদ নাম চলে এসেছে। এবং সেটা হচ্ছে মানে 92% আমাদের কাছে আছে, মানে আমাদের রাউটারটা। তো এই যে দেখেন আমাদের মেন রাউটারটার নাম কি হয়েছে, এই যে টেকনিক্যাল ফরহাদ, তো সেই নামটা চলে আসবে এখানে। আপনাদের যে মেন রাউটার সেই নামটা চলে আসবে। তো জাস্ট আপনারা কি করবেন, সে আপনাদের নামটার উপরে জাস্ট একবার ক্লিক করবেন।
দেখেন ক্লিক করার পরে ঠিক এরকমভাবে আপনাদের যে মেন, এখন বলতে পারেন যে এখানে পাসওয়ার্ড কোনটা দেবো। এখানে আগেই বলেছিলাম যে আপনাদেরকে যে ওয়াইফাই কানেক্ট করবেন যে রাউটার থেকে, মেন রাউটার, প্রাইমারি রাউটার, সেই রাউটারের পাসওয়ার্ডটা জানা লাগবে, বাস আর কিছু লাগবে না। তো এখন আমরা কি করব, আমাদের মেন রাউটারের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিব। তো আমাদের মেন রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেখেন FORHAD, সরি, এই দেখেন পাসওয়ার্ডটা আমি শো করে দিচ্ছি, দেখেন ফরহাদ 112 এইটা আমাদের মেন রাউটারের পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট আপনারা কানেক্টের ওপর ক্লিক করবেন। তো দেখেন আমরা কানেক্টের ওপর ক্লিক করছি। কানেক্টের ওপর ক্লিক করলে এই যে এরকমভাবে আপনাদের কাছে দেখতে পাবেন যে আপনাদের রাউটারটা রিবুটিং হয়ে যাবে, ঠিক আছে, এবং অটোমেটিক ডিসকানেক্টেড হয়ে যাবে। তো আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। হ্যাঁ, তো যতক্ষণ রিবুটিং হচ্ছে ততক্ষণ দেখেন, ওয়েট করেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো রিবুটিং হওয়ার পরে অটোমেটিক এরকমভাবে হয়ে যাবে। তো জাস্ট একবার রিলোডে ক্লিক দিবেন। এখন আপনাদের কাজ শেষ। এখন যে কাজটি করবেন, আপনাদের যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাইটিতে চলে আসবেন। তো দেখেন আপনারা যে ওয়াইফাইটি কানেক্ট করেছিলেন সেই রাউটারটি অবশ্যই একটু রিবুটিং হবে। এখানে একবার বন্ধ করে চালু করবেন, আপনাদের সিগন্যালটা চলে আসবে। তো একটু ওয়েট করবেন। এই দেখেন আমাদের যে ওয়াইফাই ছিল ফরহাদ ওয়াইফাই নামে, যেটা আমরা সাব রাউটার করেছি, সেই রাউটারের নেমটি চলে এসেছে। এখন যদি আমরা এটা ক্লিক করি তো দেখেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, অথবা এটা যদি কানেক্ট না হয় তাহলে জাস্ট আপনারা একবার ফরগেট করে নেবেন। তো কানেক্ট হয়ে গেছে, আমার কিছু করার দরকার নাই। তো এখন দেখেন আমাদের সাব রাউটারটি কানেক্ট হয়ে গেছে, যে নামটা দিয়েছিলাম ফরহাদ ওয়াইফাই নামে, সেই রাউটারটি আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ইউটিউব অথবা ফেসবুক চালু করে দেখব চলছে কিনা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখেন আমাদের ফেসবুক চলছে সুন্দরভাবে। আমরা যদি কোনো ভিডিও প্লে করছি না, কারণ কপিরাইট স্ট্রাইক করতে পারে ভাই, সেদিকে সাবধান, ঠিক আছে। তো দেখেন আমরা ঠিকঠাকভাবে সুন্দরভাবে ইউটিউবিং এবং ফেসবুকিং করতে পারছি। দেখেন এখান থেকে সব কিছু চলছে। তো আশা করি ভিডিওতে দেখেন সব কিছু চালু করতে পারছি, চলছে। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক অ্যান্ড একটি কমেন্ট, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।